আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সুন্দর পিৎজা রেসিপি, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন। এটা তৈরি করতে খুবই সহজ এবং খুবই সময় কম লাগে। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি কিছু চিকেন সসেস, ক্যাপসিকাম আর রসুন কুচি। একটা প্যানে 2 চামচের মতো আমরা তেল দিয়ে সসেস আর ক্যাপসিকামগুলো হালকা আঁচে কিছুটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার 1/4 চা চামচের মতো আমরা কালো গোলমরিচ আর মরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দেব 2 চামচের মতো টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি। ভালো করে ভাজা করে নেব 2 মিনিটের মতো। আমাদের ফিলিংসটা তৈরি হয়ে গেছে। এবার আমরা 4টা পিস ব্রেড নিয়ে নেব। এর ওপরে কিছুটা টমেটো সস দিয়ে আমরা ভালো করে এটা কভার করে ফেলবো। এবার আমাদের টপিংটা দিয়ে দেব। সবগুলো ব্রেডের উপরে ভালো করে ছড়িয়ে দেব। এবার উপরে আমরা মেয়োনেজ দেব বেশ খানিকটা, প্রায় 1 টেবিল চামচের মতো করে। যদি বাসায় চিজ থাকে তাহলে চিজ দিলে আরও ভালো। আমার যেহেতু এখন চিজটা অ্যাভেলেবেল নেই ফ্রিজে, তাই আমি শুধু মেয়োনেজ দিয়েই পিৎজাটা তৈরি করে নিলাম। তারপর উপরে কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার আমাদের পিৎজাগুলো একটু অল্প আছে 3 মিনিটের মতো সেঁকে নেব, অথবা বেক করা যাবে একেবারে লো ফ্লেমে। এই তো হয়ে গেছে। যদি পিৎজা খেতে ইচ্ছা হয় এভাবে পিৎজা বানিয়ে দেখতে পারো। তলাটা একদম পুড়ে যায়নি, একদম পারফেক্ট। আমার তো এটা রেগুলার পিৎজার থেকেও খেতে খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। খুব রাতে যখন পিৎজা খেতে ইচ্ছে করে তখন এটা বানিয়ে খেতে পারো। তখন তো অর্ডার দেওয়ার সময় থাকে না। তো আজ এ পর্যন্তই, টাটা।